হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুইট চিলি চিকেন রেসিপি। এই রেসিপি তৈরি করতে আমি এখানে চিকেনের হাড় ছাড়া বুকের সাইডের সলিড পিস নিয়েছি। পিসগুলো কিউব করে কেটে নিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং আধা চামচ ধনিয়ে জিরে গুঁড়ো, আধা চামচ মুরগির মাংসের মশলা ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর 1 চা চামচ সয়া সস দিয়ে দিব, একটি ডিম দিয়ে দেব। উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দিব 3 টেবিল চামচ ময়দা বা আটা, যে যেটা ইউজ করতে পারেন। আমার বাসায় ময়দা ছিল তাই আমি ময়দাই দিয়েছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন, এটা আপনাদের রুচি। এরপর সব উপকরণ ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট রাখবো। 1 থেকে 1.5 ঘন্টা পর ফ্রাই প্যানে তেল গরম করে একে একে চিকেন টুকরোগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব ফ্রাই প্যানে। এক্ষেত্রে আমার চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, কারণ তেলটা তো আমার গরমই আছে, তাই চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, তাহলে চিকেনগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। ভালো করে চিকেনগুলো দেওয়া হয়ে গেলে সুন্দর করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। লাস্ট পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে নিব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে চিকেনগুলো উঠিয়ে রাখতে হবে। হালকা ব্রাউন কালার হলে চিকেনগুলো আমি উঠিয়ে রাখবো। এইগুলো প্রথম প্রসেস। তো সেকেন্ড প্রসেসে আমি প্যানে রসুন কুচি, আদা কুচি দিয়ে হালকা ভেজে নিব, যেন ফ্লেভারটা একটু সুন্দর আসে। এক গন্ধটা বের হলে এরপরে দিয়ে দিব পেঁয়াজ পাপড়িগুলো ছড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর দিব 2 চামচ পরিমাণ সয়া সসটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশাতে হবে যেন সব কিছু একটু ভাজা হয়। এরপর দেব 2 চামচ পরিমাণ চিলি সসটা দিলে চিলি চিকেনের ফ্লেভারটা ভালো আসে। নামই তো হচ্ছে রেসিপির সুইট চিলি চিকেন, সেক্ষেত্রে চিলি সসটা মাস্ট লাগবেই। চিলি সস দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এরপর দিব টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মাখিয়ে সব একত্রে রেখে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। একটু ভালো করে চিকেনগুলো নেড়ে চেড়ে দিতে হবে যেন চিকেনের গায়ে সব মশলা লেগে যায়। এরপর যে আমি আগে থেকে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে নিয়েছিলাম সেটা ভালো করে দিয়ে দিব। তো 2 চামচ পরিমাণ আমি এখানে একটু চিনিও অ্যাড করেছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর চিকেনগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পর নিচে লাগতে চায়, এটা একটু ঘনত্ব তাই একটু নিচে লেগে যেতে চায়, তাই অনবরত একটু নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। কিছুটা পানি দিয়ে দিব। পানিটা আপনার পরিমাণ মতো দিবেন, চিকেনের আন্দাজ অনুযায়ী যে যেতটুকু নেবেন। কিছুটা পানি দিয়ে দেব যাতে ভালো করে একটু সিদ্ধ হয়, জাস্ট হালকা সিদ্ধ হওয়ার জন্য, কারণ চিকেন পিসগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। পানিটা হালকা শুকনো অবধি চিকেনগুলো রান্না করতে হবে। চিকেনগুলো ঘন হয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুইট চিলি চিকেন। এটা আপনার ফ্রাইড রাইস বা হালকা পোলাওর সাথেও খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।